لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনা বিষয় চলে আসছে শিয়া বিশ্বাস সম্পর্কে। আমরা ইতিপূর্বে তাদের বিশ্বাস, এর উৎপত্তি, ইতিহাস এগুলো সম্পর্কে জেনে আসছি এবং আমরা বিগত আলোচনাগুলো থেকে তাদের বিশ্বাসের যে খণ্ডন, সেই খণ্ডন করে আসতেছি কোরআন এবং সুন্নাহ থেকে। আজকেও আমাদের আলোচনা সেদিকে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই আমাদের পিতামাতার জন্য দোয়া করি, সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আমাদের প্রতিপালককে জানাই, হে আমাদের প্রতিপালক, ছোটবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আদর স্নেহ করে বড় করেছেন, এই বৃদ্ধ বয়সে হে আল্লাহ আপনি তাদের প্রতি সেই রকম আচরণ করুন। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তারা আমাদের যে লালন পালনের দায়িত্বটা পালন করে গেছেন, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। এরপর আমরা যখন তাদের জন্য দোয়া করতেছি, ঠিক সেইখান থেকে আমাদের কাছে একটা স্বাভাবিক প্রশ্ন আসা বা মনে আসে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ, ইমামগণ আমাদের জন্য যে এই যে পরিশুদ্ধ দ্বীনটা রেখে গেছেন, এই যে দাওয়াটা আমাদের কাছে পৌঁছাইছেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাদের যে কষ্ট, পরিশ্রম, সাধনা, এর বিনিময়ে আমরা তাদের জন্য কি করি? আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের সালাতের ভিতরেই আমরা তাদের জন্য দোয়া করি। আমরা যখন তাশাহুদ পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত সালেহীন বান্দা আছে, যত শহীদ আছে, যারা আমাদের কাছে, আমাদের ইমাম, আমাদের উলামা আমাদের কাছে দিন পৌঁছাইছেন, আমরা তাদের জন্য দোয়া করি। সাহাবীদের জন্য বিশেষ করে দোয়ার যে আয়াতগুলো কোরআনে এসেছে, তাদের জন্য আমরা যে ইস্তেগফার করি, এরকম যে আয়াতগুলো এসেছে, সাহাবীদেরও আমাদের মতো বিভিন্ন ভুল ত্রুটি আছে। এখন সেই ভুল ত্রুটির জন্য তারা যে ইস্তেগফার করছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথী হিসেবে, রাসূলের সৈনিক হিসেবে যে কবুল করছেন, তারা যে আমাদের কাছে ইসলামটা পৌঁছাইছেন, তারা যে ইসলামকে প্রাথমিক অবস্থা থেকে একটা ছোট বৃক্ষ থেকে মহিরুহে পরিণত করছেন, ঠিক সেই জন্য তাদের জন্য আমাদের ইস্তেগফার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন। আমি সূরা হাশরের 10 নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। প্রথমেই ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং তোমাদের পরে যারা এসেছে, আমাদের কথা বলা হচ্ছে এখানে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরে আসছি, আমাদের কথা বলা হচ্ছে। ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা ঈমানের সাথে আমাদের পূর্বে যারা আনসার এবং মুহাজির ছিলেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, তাদের জন্য তারা ইস্তেগফারে দোয়া করবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা,
এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তাদের বিপক্ষে যেন আমাদের অন্তরে কোনো বিদ্বেষ ঠাঁই না পায়। ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়াটা আমাদের আসলে পাঠ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা আমাদের শিখাচ্ছেন, যেমন আমরা দোয়া পাঠ করে থাকি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ঠিক এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের 10 নম্বর আয়াতে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিচ্ছেন। সেটা কি? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমাদের মাগফিরাতের জন্য এবং সাহাবীদের জন্য ইস্তেগফার করার দোয়া শিখিয়ে দিচ্ছেন, এবং আমাদের অন্তরে যেন তাদের বিপক্ষে কোনো বিদ্বেষ ঠাঁই না পায়, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিচ্ছেন। কেন? আমরা যদি আমাদের সাহাবী কিরামদের ছেড়ে দেই, তাহলে আমরা আমাদের জন্য আর কিছুই পাবো না। আমরা আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলবো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার রাস্তাও হারিয়ে ফেলবো। তো এই আয়াতের আগে, এটা 10 নম্বর আয়াত, 8 এবং 9 নম্বর আয়াতে একটা সুন্দর ব্যাখ্যা করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি তার নাম জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আচ্ছা, তার সম্পর্কে কিছু বলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইনি 17 বছর বয়সে ইসলাম কবুল করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় ছিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশের ভাই ছিলেন। তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। তো প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন, প্রথম 10 জনের মধ্যে তিনি একজন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে তিনি ইসলামের পক্ষ থেকে প্রথম তীর নিক্ষেপ করছেন, অর্থাৎ যুদ্ধের শুরু তাকে দিয়েই। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপকারী। উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে একে শাহাদাত বরণ করতেছেন, তার চারপাশে যে প্রতিরক্ষা বলয় সেটা ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরমি ফিদাকা আবি ওয়া উম্মি, এ সাদ তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ হোক। চিন্তা করেন কত কাছের লোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, তার যে জুহদ ছিল, তার যে সাহসিকতা ছিল, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। কি দোয়া? তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি তাকে কবুল করবেন। কখন? ইদা দাআক, যে যখনই সে আপনাকে ডাকবে। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, হে আল্লাহ আপনি তার দোয়া কবুল করবেন যখন সে আপনাকে ডাকবে। এই জন্যই তার উপাধি হয়েছিল মুজিবুদ দাওয়া। তিনি যে দোয়াটাই করেন সেটাই কবুল হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু কাদিসিয়ার যুদ্ধে, অর্থাৎ পারস্যের বিপক্ষে যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধের সেনাপতি করেন, এবং সেই যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী জয়লাভ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে সেনাপতি করছিলেন, তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য হচ্ছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একজন লোক যার তীরও সোজা, যার দোয়াও সোজা, সরাসরি আল্লাহর কাছে যায় এবং কবুল হয়ে যায়। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কি বলছিলেন? যে তিনি হচ্ছেন মুজিবুদ দাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গর্ব করে বলছেন যে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছে আমার মামা। আমার মামার মতো কার মামা আছে দেখাও দেখি। তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন। এই হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এই সূরা হাসরের 8, 9, 10 আয়াতের তাফসীর এভাবে করছেন। এখানে 8 নম্বর আয়াতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এই আয়াতগুলো সম্পর্কে তার ব্যাখ্যা হচ্ছে যে তিনি বলছেন যে 3 প্রকারের মানুষ আছে, যাদের মধ্যে 2 প্রকার গত হয়ে গেছে, আরেক প্রকার আছে, এবং তোমাদের জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে যে 1 প্রকার বাকি আছে, সেই 1 প্রকারের মধ্যে তোমরা সবসময় থাকার চেষ্টা করবে।
এটা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আমাদের উদ্দেশ্যে উপদেশ। তিনি বলছেন যে দুইটা দল গত হয়ে গেছে 3 প্রকার মানুষের মধ্যে, আর একটা দল বাকি আছে, তোমাদের উচিত সেই দলের মধ্যে সবসময় অবস্থান করার চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। তাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি প্রথম আয়াতে বলছেন সূরা হাসরের 8 নম্বর আয়াতে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যে এই যে এখানে মুহাজিরিনদের কথা বলা হচ্ছে, যারা হিজরত করছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এরা কি করছে, তারা তাদের ঘর থেকে বের হয়ে গেছে এবং তাদের সম্পদ ছেড়ে বের হয়ে গেছে, সম্পদ দিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করছে। কোথায় গেছে? মদিনায় চলে গেছে। এবং তারা কি চায়? তারা আল্লাহর নিরাপত্তা চায়, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। এই উদ্দেশ্যেই তারা মক্কা থেকে মদিনায় চলে গেছে। এরা হচ্ছে প্রথম দল। আর একটা দল কারা? আর একটা দল সম্পর্কে পরের আয়াতে আসছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, তারপর বলা হয়েছে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মুহাজির যারা হিজরত করে মদিনায় চলে গেছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তারা হচ্ছে আনসার, সাহায্যকারী। এই আনসার হচ্ছে তারা যারা কি করছে, তাদের ঘর মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছে, তাদের ব্যবসা মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছে, তাদের স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছে। এরা হচ্ছে তারা। এরা কেন করছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এরা হচ্ছে আনসার সাহাবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ নিয়ে বলতেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এই যে আনসার সাহাবী, তারা নিজেরা দরিদ্র অবস্থায় থাকা সত্ত্বেও মুহাজিরদেরকে তাদের চেয়ে বেশি ভালোবাসে। এরাই হচ্ছে প্রথম দুইটা দল যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই প্রথম দুইটা দল সম্পর্কে বললেন। তৃতীয় দল কারা? তৃতীয় দল হচ্ছে আমরা, যাদের সম্পর্কে 10 নম্বর আয়াতে আসছে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তোমাদের পরে যারা আসছে তারা কারা? তারা হচ্ছে আমরা। ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, যারা তাদের ইস্তিগফার করে, তাদের ক্ষমার জন্য দোয়া করে এবং সাহাবীদের জন্য ইস্তিগফার করে। তার আমাদেরকে বলা হয়েছে, এবং তাদের বিপক্ষে যেন আমাদের অন্তরে কোনো বিদ্বেষ ঠাঁই না পায় এজন্য দোয়া করতে বলা হয়েছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে প্রথম দল, দ্বিতীয় দল এবং তৃতীয় দল সম্পর্কে বলা হচ্ছে, মুহাজির, আনসার এবং আমরা যারা মুসলিম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী। আমাদের আলোচনার সঙ্গে এর প্রাসঙ্গিকতা কোথায়? এর প্রাসঙ্গিকতা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে যাকাত দিতে অস্বীকার করলো, এরা তারা নয়। যারা মুতাজিলা তারা নয়, যারা কাদেরিয়া তারাও নয়, যারা দাহারিয়া তারাও নয়, যারা কাররামিয়া তারাও নয়, এরা সেই দলগুলো নয়। বরং এটা হচ্ছে সেই দল যারা এই তিনটা দলের বাইরে, এটা হচ্ছে শিয়া, যারা সাহাবীদেরকে গালি দেয়, আনসারদের গালি দেয়, মুহাজিরদের গালি দেয়, আলিম ওলামাদেরকেও গালি দেয়, সবাইকে কাফের মনে করে শুধুমাত্র 3 জন বা 13 জন ছাড়া। এরাই হচ্ছে শিয়া। এরাই একমাত্র দল যারা সাহাবীদেরকে গালি দেয়। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো যে 10 জন সাহাবী আছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদেরকেও তারা কাফের বলে। এরাই হচ্ছে শিয়া। এরা এই 3 প্রকার মানুষের মধ্য থেকে বাইরে অবস্থান করতেছে। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে অবস্থান করতেছে। আমরা তাদের দাবি সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা শুনে আসছি, এবং তাদের সম্পর্কে আরো কিছু বলি সামান্য কিছু করে, যেন আমাদের আলোচনাটার সামনে গিয়ে বোঝাটা সহজ হয়। আমরা বলে আসছিলাম যে তাদের আকীদার যে মূল জিনিস ইমামত, যাকে কেন্দ্র করেই তারা সবাইকে তাকফির করে, যাকে কেন্দ্র করেই তারা আহলে সুন্নাহর বাইরের একটা দল। তাদের বিশ্বাসের মূলটাই হচ্ছে ইমামত। ইমামত কোথা থেকে আসলো সেটা আমরা ব্যাখ্যা করে আসছি। তারা মনে করে যে ইমামত নবীজির ওসিয়তের একটা অংশ। নবীজির ওসিয়তের অংশ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, যে দিন পৌঁছাই দিয়েছেন, যে রিসালাতের দায়িত্ব পালন করছেন, আল্লাহ যে সম্পর্কে তার সার্টিফাই করছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তার ভিতরে তারা মনে করে যে ইমামত সম্পর্কে প্রত্যেক রাসূল তার উম্মতের কাউকে দায়িত্ব দিয়ে যাবেন, কিন্তু রাসূল ইসলাম কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, তারা এটা বলে। এবং তাদের বিশ্বাস হচ্ছে যে রাসূল ছাড়া, নবী ছাড়া
কেউ ইমামতের দায়িত্ব কাউকে দিতে পারে না, এটা হচ্ছে তাদের দাবি। এবং যদি কেউ নিজ দায়িত্বে ইমামতের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তাহলে সেই ব্যক্তি অভিশপ্ত। এই কারণেই সকল সাহাবী অভিশপ্ত, এটা তাদের বিশ্বাস। তাদের দাবি হচ্ছে ওসিদের সংখ্যা 1,24,000 এবং সর্বশেষ ওসি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো ইমামতের শর্ত কি? তাকে মাসুম হইতে হবে। মাসুম হওয়া কি মানুষের পক্ষে সম্ভব? মাসুম হওয়া মানুষের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষেরা তো আদম সন্তান ভুল করবেই, তাদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। তারা মনে করে যে ইমামদের ওসি হইতে হবে, মাসুম হইতে হবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। বলে যে যদি ইমামদেরই গুনাহ থাকে তাহলে সাধারণ মানুষ তো গুনাহে ডুবে যাবে, এটা তারা বলে। এরপর আমি যে কথাগুলো বলতেছি এগুলো তাদের কিতাব থেকেই। তাদের দাবি ইমামরা শুধুমাত্র খাতাবুল আম্বিয়ার সৌন্দর্যের কারণেই তাদেরকে আমরা নবুয়তের গুণ দেই না। মানে খাতামুল আম্বিয়ার সৌন্দর্য মানে তারা এখানে বলার চেষ্টা করতেছে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন, শুধুমাত্র এর জন্যই আমরা বলি যে ইমামরা বা ইমামদের কাছে ওহী আসে না। তারা বলার চেষ্টা করে এটা ছাড়া বাকি সকল পার্থক্য তারা মুছে দিছে এবং কখনো কখনো ইমামদেরকে নবীদের উপরে স্থান দিছে, কখনো আল্লাহ বানাই দিছে। তার সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি। তো আমাদের ইসলামে যে রুকুন আছে, 5টি আরকান আছে, সেই আরকানের বাইরে থেকে তার ইমামতকে মনে করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানে 5টি রুকুনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে ইমামত। এবং তারা বলে, তাদের একটা বর্ণনা আছে যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত: সালাত, যাকাত, রোজা, হজ এবং বিলায়াত। মানে তারা শাহাদা যে আছে আমাদের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাতকে তারা বাদ দিয়ে ওখানে বিলায়াত ঢুকাই দিছে। মানে ইসলামের রুকুনের ভিতরে একটা বাদ দিয়ে নতুন করে সংযোজন করছে। এবং বলা হচ্ছে যে বিলায়াতের উপরে যেভাবে জোর দেওয়া হয়েছে অন্য রুকুনের উপর সেভাবে জোর দেওয়া হয় নাই। কিন্তু আফসোসের ব্যাপার যে মানুষ অন্য রুকুনগুলোকেই বেশি গ্রহণ করছে আর বিলায়াতটাকেই বাদ দিয়ে দিছে। এটা শিয়াদের গ্রন্থ থেকে বলতেছি। তো এরপর তাদের আরো ব্যাখ্যা হচ্ছে যে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের বক্তব্য হচ্ছে যে যারা আলীর ইমামত অস্বীকার করে, যারা আলীর ইমামত অস্বীকার করে তারা সকল নবীর নবুয়ত অস্বীকার করে। তার মানে আমাদেরকে বলতেছে আমরা তো তার ইমামত স্বীকার করি না, আমরা সকল নবীর নবুয়ত অস্বীকার করি। আর যদি কেউ কোনো একজন ইমামের ইমামত অস্বীকার করে, তাদের তো 12 জন ইমাম আছে, যদি একজন ইমামের ইমামত অস্বীকার করে তাহলে সে রাসূলুল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু অন্য সকল নবীর নবুয়তকে অবিশ্বাস করে। এটা হচ্ছে তাদের দাবি। তো এইখানে আরো ব্যাখ্যা আছে। তারা বলার চেষ্টা করছেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বলছেন যে আমাদের রব হচ্ছেন যিনি ছিলেন, যার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে খলিফা ছিলেন আবু বকর। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তারা বলছে অথচ আমরা যেমন ওই রবের কথা স্বীকার করি না। কোন রব? যে রবের নবী হযরত মুহাম্মদ ইসলাম, যে নবীর খলিফা হচ্ছে আবু বকর, তারা তাকে স্বীকার করে না। মানে ওরা স্বীকার করে না। চিন্তা করেন এই ইমামতকে তারা কোথায় নিয়ে গেছে। এখন এর জন্যই তারা সাহাবীদের তাকফির করে, যে আহলে বাইতের প্রেমের কথা বলে যারা এই ইমামত নিয়ে আসছে সেই ইমামতকে অস্বীকার করে। তারপর সাহাবীদেরকে তারা তাকফির করে, মানে কাফের বলে, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম আছেন তাদের সবাইকে কাফের বলে। আচ্ছা, এই যে আমরা এতদিন থেকে 12 জন ইমামের কথা শুনে আসতেছি, এই 12 জন ইমাম আসলে কারা ছিলেন তাদের একটু নামগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি। তো তাদের 12 জন ইমাম তারা কারা ছিলেন? তারা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের সদস্য হবেন, এটাই স্বাভাবিক, এবং বনু হাশিম গোত্রের হবেন। তারা সেখান থেকে নামটা ফাইনাল করছে এবং বলার চেষ্টা করছে যে 12 জন ইমামের প্রথম জন হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হচ্ছে আল মুরতাজা। তিনি 40 হিজরিতে
শহীদ হন। এরপর আলী রানুর সন্তান মানে 2 নম্বর ইমাম হাসান ইবনে আলী, যাকে আল জাকি বলা হয়, তিনি 50 হিজরিতে ইন্তেকাল করেন। এরপর হোসাইন ইবনে আলী, তাকে বলা হয় শাহিদুশ শুহাদা, তিনি ওই যে কারবালায় শহীদ হলেন। এরপর হচ্ছে আলী ইবনে হোসাইন, যার উপাধি হচ্ছে জয়নুল আবিদিন। এরপর 5 নম্বর হচ্ছে মোহাম্মদ ইবনে আলী, যার উপাধি হচ্ছে আল বাকির। এরপর 6 নম্বর হচ্ছে জাফর ইবনে মোহাম্মদ, যার উপাধি হচ্ছে আস সাদিক। এরপর 7 নম্বর হচ্ছে মুসা ইবনে জাফর, যার উপাধি হচ্ছে আল কাসিম। 8 নম্বরে হচ্ছে আলী ইবনে মুসা, যার উপাধি হচ্ছে আর রিজা। এরপর হচ্ছে মোহাম্মদ ইবনে আলী, যার উপাধি হচ্ছে আল জাওয়াদ। এরপর হচ্ছে 10 নম্বরে আলী ইবনে মোহাম্মদ, যার উপাধি হচ্ছে আল হাদি। এরপর 11তম ইমাম হচ্ছে হাসান ইবনে আলী, যার উপাধি হচ্ছে আসকারি, যাকে বলা হয় হাসান আল আসকারি। মূলত তার মৃত্যুর পরে, 11তম ইমামের মৃত্যুর পরেই 12 ইমামের যে বিশ্বাস, ইমামতের বিশ্বাস, এইটা আরো দৃঢ় হয়। তার আগে 12 জন ইমামের প্রতি বিশ্বাস করতে হবে এই বিশ্বাস ছিল না। তিনি যখন অর্থাৎ হাসান আল আসকারি 260 হিজরিতে যখন মৃত্যুবরণ করেন, তারপরে 12 ইমামের যে বিশ্বাস এটা তাদের ভিতরে দৃঢ় হয়। তারা বলে 12 ইমামের প্রতি বিশ্বাস করতে হবে। তখন থেকে 12তম ইমাম হচ্ছে মোহাম্মদ ইবনে হাসান, যার উপাধি হচ্ছে আল মাহদি, যে বিশ্বাস করে এই মাহাদি, ইমাম মাহাদি তিনি হয়ে আসবেন, তিনি এখন গায়েব আছেন। তো এগুলো হচ্ছে তাদের ইমাম থেকে। এখন আমরা এর আগে ইমামত ব্যবস্থার যে প্রধান অবলম্বন, যে প্রধান দলিল, যে প্রধান ঘটনা, সেটা হচ্ছে গাদিরে খুনের ঘটনা। এর আগে আমরা সেই বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা শুনে আসছি। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো গাদিরে খুম একটা জায়গার নাম, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান, এবং সেটা ইয়েমেনের জুহফা নামক অঞ্চলে। ভালো করে শুনবেন যেন পরবর্তীতে এটা থেকে আলোচনাগুলো সহজ হয়। তাহলে গাদিরে খুব হচ্ছে একটা জায়গা বা জলাশয় বা কূপ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে ওইখানে তিনি তাঁবু স্থাপন করেছিলেন, তার কাফেলা থামাইছিলেন। সেই জায়গাটা হচ্ছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, একটা জায়গা যেটা মদিনার খুব কাছেই এবং ইয়েমেনের জুহফা নামক অঞ্চলে এটা জায়গা। তো এই জায়গাটার বর্তমান নাম হচ্ছে আল গারবা, বর্তমান নাম এই জায়গাটা, যা রাবেগ নামে একটা এলাকা থেকে 26 মাইল পূর্বে এবং মক্কা থেকে 250 কিলোমিটার দূরে, মক্কা থেকে 250 কিলোমিটার দূরে এই জায়গাটার অবস্থান। আলী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে জিহাদে ছিলেন। সেইখানে প্রধান সেনাপতি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমরনায়ক খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়েমেনে গেছেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধ জয় করছেন, সেই যুদ্ধের খমুস মানে গনিমতের 1/5 নেওয়ার জন্য তিনি সেখানে গেছেন। তখন হজ্জের মৌসুম চলতেছিল। কোন হজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। তিনি তো একবারই হজ করছেন, সেই বিদায় হজের মৌসুম চলতেছিল। তিনি খমুস নেওয়ার জন্য তো সেখানে গেছেন। সেখান থেকে তিনি মিনায় যে কোরবানি করতে হবে, সেই কোরবানির উটও সেখান থেকে নিয়ে আসতেছিলেন। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠাইছিলেন খমুস নেওয়ার জন্য এবং কি করার জন্য? হাদি, অর্থাৎ হজে কোরবানির জন্য যে পশুটা নিয়ে আসা হয় সেটাকে হাদি বলা হয়। সেই হাদি নিয়ে আসার জন্য তাকে পাঠাইছিলেন। তো তিনি যখন এই খুমুসের তার ভাগের অংশ উঠাচ্ছিলেন, এই ভাগের অংশ হিসেবে তার ভাগে একজন দাসীও আসছিল, এবং ওই দাসী অন্য সকল যারা দাসী ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল। তো তিনি তার ভাগের অংশ নেওয়ার পরে তাঁবু থেকে এমন অবস্থায় বের হয়ে আসলেন যেন তিনি গোসল করছেন এবং তার মাথা ঢাকা ছিল। তখন যারা ওই জিহাদে অংশগ্রহণ করছেন এবং যুদ্ধে জয় করছেন, তারা সবাই মদিনার বাসিন্দা ছিলেন, কিছু কিছু ইয়েমেনের ছিলেন। তো তারা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তেমন কিছু জানতেন না, কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা সেই সম্পর্কে তারা জানতেন না। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অন্য সকল সাহাবীদের চেয়ে তুলনামূলক বেশি জ্ঞানী সাহাবী, এবং তিনি এই ভাগ বন্টনের বিষয়ে পারদর্শী। তো তারা সন্দেহ করলো যে তিনি ওই দাসীর সঙ্গে সহবাস করছেন এবং গোসল করে বের হয়ে আসছেন, তারা এটা মনে করলো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিষয়ে বললেন যে আমার ভাগে খুমুসের যে গনিমতের অংশ, সেখান থেকে একটা দাসী পড়েছে এবং আমি তার সঙ্গে সহবাস করছি। তিনি এটা স্টেটমেন্ট দিলেন। এই যে বিষয়টা, এটা অন্য সকল যে সাহাবী আছে, এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে দাসীদের সঙ্গে
মিলিত হওয়া, এটা ইসলামের ইতিহাস বা ইসলাম এটাকে কিভাবে দেখে, এই সম্পর্কে আমরা যখন নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রশ্নের উত্তরের পর্বে যাব বা আলোচনা করবো, সেখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়টা তাদের কাছে একটু দৃষ্টিকটু লাগছে এবং তারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ জানাইছে এবং তারা চিঠিও লিখছে। সেই চিঠিতে খালিদ ইবনে ওয়ালিদ হস্তাক্ষরও করছেন, কেন, তিনি যে সেনাপতি। এবং এই চিঠিটা বুরাইদা নামে এক সাহাবীর মাধ্যমে এই চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে। তিনি তখন কোথায়? মক্কায় হজ করতেছেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করবেন। এই উদ্দেশ্যে তিনি যে হাদি নিয়ে আসতেছেন এবং গনিমতের যে খুমুসের অংশ নিয়ে আসতেছেন, সেই অংশটা তাদের সেনাবাহিনীর মধ্য থেকে একজনকে সেনাপতি নিয়োগ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় যাচ্ছেন, তাড়াহুড়ো করে চলে যাচ্ছেন, কেন, তিনি তার সঙ্গে হজ করবেন, এই জন্যই যাচ্ছেন। এটা একটা বর্ণনা যে তিনি ওই তার খুমুসের যে অংশটা তিনি একটা দাসী পাইছেন এবং যে অংশ সেটা পাইছেন, একটা বর্ণনা। তো এটাতে কি হয়েছে যে তাদের প্রতি অসন্তুষ্টি একটু, তাদের কাছে কেমন লাগছে বিষয়টা, এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখছে। আরেকটা বর্ণনা, তো এই যে দলটা যারা হাদির পশু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যাকে সেনাপতি নিয়োগ করছিলেন তার অধীনে, তো তিনি মক্কায় ঢোকার পূর্বে যখন আলী রাদিয়াল্লাহু আনহু সেই সেনাবাহিনীর কাছে ছিলেন, তখন তাদের পরনে সুন্দর পোশাক ছিল। যখন তারা মক্কার কাছাকাছি চলে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু তো আগে মক্কায় ঢুকছেন হজ করার জন্য, তখন তিনি সামনে এগিয়ে গিয়ে দেখেন তিনি তাদেরকে রেখে আসছিলেন যে তারা তখন পোশাক খোলা অবস্থায় ছিল। কিন্তু যখন তারা মক্কার কাছাকাছি চলে আসে এবং আলী রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে বের হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন দেখেন যে তারা ওই সুন্দর পোশাকগুলো আবার পরছে। তারা তো নিজে পরতো না, তাদের যে সেনাপতি ছিল তখন স্থলাভিষিক্ত, তিনি এই সেনাপতি তাদেরকে পরতে বলছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু যে সেনাপতির কাছে গিয়ে বলছেন যে তুমি এটা কি করছো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখার আগেই তাদের পরন থেকে এই পোশাকটা খুলে নেবে, যে চকচকে পোশাকটা ছিল। এই যে সেনাবাহিনীর শরীর থেকে যে পোশাকটা খুলে নেওয়া হলো, যে সুন্দর একটা পোশাক, এই যে পোশাকটা খুলে নেওয়া হলো, এটা সেনাবাহিনী তার যে ওই সেনাবাহিনীর যে সদস্য ছিল তারা ভালো মনে করে নেয় নাই। এই জন্যে দুইটা কারণে তাদের মনে অসন্তুষ্টি ছিল। তখন তারা পোশাক খুলে ফেললো এবং তারা হজে যোগদান করলো। এই চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাইলেন, কিন্তু তার হেকমাটা চিন্তা করে দেখেন, তিনি মক্কায় চিঠিটা পাওয়ার পর ওখানে এটা সমাধান করেন নাই। কেন? যে তিনি জানতেন যারা এই অসন্তুষ্টি প্রকাশ করছে তারা আলীর হেকমা সম্পর্কে জানে না। দ্বিতীয়ত, মক্কায় সকল লোক হজ করার জন্য একত্র হয়েছে, যারা এই যে অভিযোগ আসছে তারা এই অভিযোগটা জানে না। আর এই অভিযোগটা যদি ছড়িয়ে পড়ে তাহলে যারা মুনাফিক ছিল তারা ওখান থেকে ফায়দা উঠানোর চেষ্টা করবে। এই জন্যই তিনি যখন ওই মদিনার নিকটবর্তী ইয়েমেনের একটা অঞ্চল জুহফার কাছে গেলেন, যেটা মক্কা থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে যখন গেলেন তখন কি হয়েছে, মক্কার লোকেরা মক্কায় চলে গেছে, ইয়েমেনের লোকেরা ইয়েমেনে চলে গেছে, যারা যে স্থান থেকে হজ করতে আসছিল তারা ঠিক সেই স্থানে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা ত্যাগ করে। ঠিক ওই স্থানে ওই মদিনার অধিবাসীরাই ছিলেন যারা অভিযোগ করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে তার কাফেলা থামাইলেন। হিকমাটা চিন্তা করে দেখেন, মানুষের মধ্যে ছড়ানো বাদ দিয়েছেন, মুনাফিকদের যে ফায়দা লুটানোর চেষ্টা সেটা তিনি চিন্তা করছেন, আবার যারা অভিযোগ করছেন ঠিক তাদের কাছেই সমাধানের চেষ্টার জন্য মক্কায় সেই সমাধান না করে ওই অঞ্চলটাকে বেছে নিয়েছেন, যেটা মদিনার কাছেই এবং ইয়েমেনেই, যে ইয়েমেনে সেই যুদ্ধ হয়েছিল। তো যখন বুরাইদা এই অভিযোগ নিয়ে আসছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদার উদ্দেশ্যে বললেন, লা তুবগিদুহু ফাইন্নাহু লাহু ফিল খুমুসি আকসারু মিন যালিক, যে তোমরা তাকে এই খুমুস যে তুমি নিছেন 1/5 গনিমতের, তার জন্য তোমরা কি করতেছো, তাকে দোষারোপ করতেছো, কিন্তু তোমরা এই জন্য তাকে দোষারোপ করো না। কেন? যে আসলে আলী 1/5 বেশি পান তোমাদের কাছ থেকে, তার এখানে হক 1/5 বেশি, সে তো 1/5 নিছে, এর জন্যই তোমরা তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতেছো, তোমরা এরকম করো না।
এরপর বললেন ওই বুরাইদার উদ্দেশ্যে, বুরাইদা আল ইসলামী, তার উদ্দেশ্যে বললেন, ইয়া বুরাইদা, হে বুরাইদা, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও নিকটবর্তী নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের কাছে আমাদের চেয়ে বেশি নিকটবর্তী। তাকে আমাদের জীবনের চেয়ে, আমাদের মালের চেয়ে, আমাদের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা আমাদের ঈমানের অংশ। তো বুরাইদা তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, যে আমি যার অভিভাবক আলীও হচ্ছে তার অভিভাবক। কাদের উদ্দেশ্যে বললেন? বা আমি যার ভাই, আমি যার নেতা, আলীও তার নেতা। কেন বললেন? যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার ভাই। সমস্ত সাহাবী কি সমস্ত সাহাবীর অভিভাবক না? আমরা কি একে অন্যের অভিভাবক না? আমাদের একে অপরের সম্মান, মর্যাদা, জীবন কি একে অন্যের কাছে আমানত নয়? এই কথাটা বোঝানোর জন্যই এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বোঝানোর জন্যই তিনি বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। কেন আমরা এখানে নেতৃত্বের কথা বলবো না? কারণ আলী রাদিয়াল্লাহু আনহু আমরা গত জুমায় শুনছি তিনি মাওলা বলতে যে নেতৃত্বের আসন, সেটাকে তিনি নিজেই খোলাসা করে বলছেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম? তখন যারা তাকে মাওলা বলছিল, আসসালামু আলাইকুম ইয়া মাওলানা, তখন তাদের উদ্দেশ্যে বললেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম? তখন তারা বললেন যে আপনাকে যে বিদায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কটাক্ষ করলেন যে না, তোমরা নেতৃত্বের উদ্দেশ্যে এটা নিতে পারো না। আমি তোমাদের ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাই, হ্যাঁ আমি তোমাদের নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নেতা, আমরা একে অপরের অভিভাবক, এই উদ্দেশ্যে ইসলাম এটা বলছিলেন। এই হচ্ছে তার ব্যাখ্যা। তো এই যে কথাটা চলে আসলো, এইখান থেকেই তারা সবচেয়ে বড় দলিল এখানেই দেয় যে এই যে মাওলা বলা হইল, এই মাওলাটাই হচ্ছে ইমামতের প্রধান দলিল তাদের কাছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই অভিযোগটার খণ্ডন কিভাবে করলেন, এবং এই মাওলা শব্দের অর্থ যখন নেতৃত্ব নেওয়া হচ্ছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই তার বিরোধিতা করছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন যখন তাকে প্রশ্ন করা হলো যে আলীকে নাকি ওসি নিয়োগ করা হয়েছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দিয়েছিলেন আমরা গত জুমায় শুনে আসছি, যে তিনি জবাব দিয়েছিলেন যে আলীকে আবার কখন ওসি নিয়োগ করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুর পূর্বে আমার কোলেই শায়িত অবস্থায় ছিলেন, তিনি তো এই বিষয়ে কিছু বলে যান নাই। এবং আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে বিস্তারিত হাদিসটা শুনে আসছি, যে তিনি বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, হে আলী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া দরকার। কেন? তিনি যদি কোনো খলিফা নিয়োগ করে যান এবং আমরা যদি সেই খলিফা হই তাহলে তো হয়ে গেলাম, আর যদি না হয় তখন কি হবে? হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে খলিফাকে কোনো কথা বলে যাবেন, সেটা আমরা শুনবো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অবস্থায় কখনোই যাব না। কেন? তিনি যদি আমাদের এখন নাকচ করেন তাহলে কখনোই আমাদেরকে কেউ খেলাফত দিবে না। তিনি হিকমা প্রয়োগ করছিলেন, অথচ তারা কিন্তু খেলাফত পাওয়ার দাবিদার। কেন? তারা আহলে বাইতের অংশ। এজন্যই তিনি বললেন যে আমার তো সম্ভাবনা নাই, তো আমি বলে কেন বিপদ টানি নিয়ে আসবো? আর যদি তাকে বলাই হইতো তিনি অবশ্যই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে খলিফা নিয়োগ করেই গেছেন, তো তার কাছে যাওয়ার কি দরকার? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা কি? আন যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা একবার প্রশ্ন করলো, হে যায়েদ আমাদের উদ্দেশ্যে আপনি কিছু নসিহা করেন যেটা আমরা জানি না। তখন বললেন যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি তোমাদের মধ্য থেকে, আমি তো তোমাদের মধ্য থেকে বৃদ্ধ হয়ে গেছি, তা আমার আর কতটুকু মনে আছে? তো যতটুকু মনে আছে আমি তোমাদের বলতেছি। তখন তিনি কি বললেন? এই দিন কি হইল? তখন তিনি বলার চেষ্টা করছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফিনা, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে দাঁড়াইলেন, আমাদের উদ্দেশ্যে দাঁড়াইলেন, খতীবান, এবং তিনি আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, বিমা ইন ইউদআ, অর্থাৎ এই যে আমরা গাজীরে খুমের কথা বলতেছি সেই স্থানে, ইউদআ খুম্মান, এই খুম জলাশয়ের কাছে, বাইনা মক্কা ওয়াল মদিনা, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ছিল। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। এরপর কি করলেন? ওয়া যাকারা, তারপর তিনি আমাদের উপদেশ দিলেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, আম্মা বাদ, আলা আইয়ুহান নাস, হে লোক সকল, ফাইন্নামা আনা বাশারুন ইউসিক, নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে একজন মানুষ এবং আমার উদ্দেশ্যে শীঘ্রই একজন লোক আসবে, শীঘ্রই একজন লোক আসবে।
কার কথা বলা হয়েছে? যে শীঘ্রই একজন আসবে আমার উদ্দেশ্যে, যার পরে তোমাদের কাছে খলিফা চলে আসবে। তাহলে যার কথা তিনি বললেন তিনি কে? শীঘ্রই আমার কাছে একজন আসবেন, তিনি কে? তিনি হচ্ছেন মালাকুল মউত। তিনি আসবেন মানে তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, সাহাবীদেরকে বলতেছেন। এবং তারপরে তোমাদের উপরে কি আসবে? খেলাফত চলে আসবে। তারপর বললেন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু জিনিস রেখে যাচ্ছি। কি? আনা তারিকু ফিকুম, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, কি রেখে যাচ্ছি? সাকালাইন, দুইটা জিনিস রেখে যাচ্ছি। কি সেটা? আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব। এরপর কি? কিতাবুল্লাহ ফিহি নূর আল হুদা, সেখানে কি আছে? সেখানে আল্লাহর হেদায়েত আছে এবং নূর আছে। সেখানে আল্লাহর হেদায়েত আছে এবং নূর আছে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেকে নূর বললেন, নাকি বললেন যে কোরআনের ভিতরে? বললেন যে আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর, তার মধ্যে প্রথমটাই হচ্ছে যে দুটো জিনিস শিখে যাচ্ছি। প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, যেখানে হেদায়েত আছে এবং নূর আছে। ফাখুযুহু বিকিতাবিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো। তারপর তিনি বললেন যে তারপর আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওয়া আহলু বাইতি, আমার পরিবার রেখে যাচ্ছি। আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আমি আল্লাহর নাম স্মরণ করিয়ে তোমাদের সতর্ক করে যাচ্ছি, তোমরা আমার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই ভাষণটা তিনি দিলেন। তিনি আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি এই কথাটা 3 বার বলছেন। তো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে তার পরিবারের উদ্দেশ্যে তাদের সম্মান মর্যাদা রাখার কথা বললেন তার সাহাবীদেরকে, এটা তারা সব সময় পালন করে আসছেন। এবং আসলেই তার পরিবারের সদস্য শুধুমাত্র 5 জন কিনা আমরা গত জুম্মায় বিস্তারিত আলোচনা শুনে আসছি, যে আসলেই তার পরিবারের সদস্য কতজন ছিলেন। আমরা গত জুম্মায় 17 জনের মতো যারা জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার সন্তানগণ, তার নাতি পুতিগণ, তারা সবাই তার পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। বনু হাশিম এবং বনু কুরাইশের যারা সদস্য তারাই হচ্ছে সবাই আহলে বাইত, সবাই। কিন্তু শিয়ারা দাবি করে যে আহলে বাইতের সদস্য মাত্র 5 জন। এই যে আমরা হাদিসটা উল্লেখ করলাম, এই হাদিসটাকে বলা হয় হাদিসুস সাকালাইন, দুইটা বস্তুর হাদিস এটাকে বলা হয়। আচ্ছা, অন্য হাদিসে আমরা পাই তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাত। তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত এটা আঁকড়ে ধরে থাকবে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কথা বলেছেন, দুইটা করে। আসলে এই জিনিসগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরাও কি আহলে বাইতের জন্য দোয়া করি না? দোয়া করি। ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য আমরা দোয়া করতেছি। তো এটা হচ্ছে আমাদের আকীদার একটা অংশ। তো এই হচ্ছে গাজীরা ঘুম সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন এটা হচ্ছে তাদের ইমামত কেন্দ্রিক প্রধান দলিল। তারা যে ইমামতের দলিল দেয়, এই গাজীরা ঘুমের মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এই কথাটা হচ্ছে তাদের প্রধানতম দলিল। ইমামতের প্রধানতম দলিল যে ইমামতকে কেন্দ্র করে তারা সকল সাহাবীকে কাফের বলে, আহলে বাইতকেও কাফের বলে, শুধুমাত্র ওই 4 জন বাদে। তারা সকল আলেম ওলামাকে কাফের বলে, তারা মুসলিম দেশসমূহের যারা বিচারক আছে তারা সবাইকে কাফের বলে, এবং আমরা যারা শিয়াইজম, শিয়া ধর্ম, শিয়া মতবাদের বাইরে, আমাদেরকেও তারা কাফের বলে। এই হচ্ছে তাদের দাবি এবং গাজীর খুনের খণ্ডন। তৃতীয় কথা হচ্ছে যে এই বিষয়ে তাদের আরো বিস্তারিত খণ্ডন আসছে। তারা কোরআন থেকে যে দলিলগুলো দিয়ে থাকে, ওই যে আমরা পরে আসলাম, কিছুক্ষণ আগে শুনে আসলাম যে আমাদের ইসলামে যে 5টা আরকান আছে, সেই আরকানগুলোর ভিতরে সবার শেষ আরকানটা তাদের কি? বিলায়াত, নৈকট্য, বন্ধুত্ব, হৃদ্যতা। এই যে হৃদ্যতার কথা তারা বলে বিলায়াত, এই বিলায়াতের দলিল তারা কোরআন থেকে দেয়। চিন্তা করেন, ইসলামের 5টি রুকুনের মধ্যে একটা রুকুনকে তারা কেটে ফেল দিয়ে ওখানে বিলায়াতকে ঢুকাই দিচ্ছে। এরপর আবার ওই বিলায়াতের দলিল দিচ্ছে কোরআন থেকে। সে দলিলটা কি আমরা শুনি। এটা আল্লাহ তাআলা সূরা তার কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি তোমাদের ওলি, অভিভাবক, ও রাসূলুহু, এবং তোমাদের রাসূলও তোমাদের অভিভাবক। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু এবং সিজদা করে একসঙ্গে দাঁড়িয়ে, তারাও হচ্ছে তোমাদের অভিভাবক। তো এইখানে কাদের কথা আসলো?
প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের কাছে কোরআন পাঠাইছেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে সমস্ত মুমিন যারা সালাতে বিনীত হয়ে রুকু এবং সিজদা করে, তাদেরকে অভিভাবক বলা হলো। এখন তারা এই যে বলে ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এইখানে শুধুমাত্র তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলে, যে এই যে যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এই দলিলটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তারা খাস করে, অথচ এখানে সকল মুমিন অন্তর্ভুক্ত। এবং খাস করার পর তারা বলে, কেন খাস করে? তার খাস করার একটা কারণ আছে। তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন সালাত আদায় করতেছিলেন, সেই সালাতে তার হাতে একটা আংটি ছিল, আংটি পরিহিত অবস্থায় তিনি ছিলেন। ওই অবস্থায় একজন ভিক্ষার্থী আছে, সাহায্য প্রার্থী, তিনি সাহায্য চাচ্ছিলেন। তো তিনি যখন সাহায্য চাচ্ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের আংটিটা খুলে তাকে দান করছেন সালাত অবস্থায়। চিন্তা করেন, সালাত অবস্থায় তিনি তার হাতের আংটিটা খুলে কি করছেন? যিনি সাহায্য প্রার্থী ছিলেন তাকে সেই আংটিটা দান করছেন। এই জন্যই এই যে বর্ণনা, এর ভিত্তিতে তারা ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এই ঘটনার প্রেক্ষিতে তারা শুধুমাত্র এই আয়াতটা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রয়োগ করে। কিন্তু তারা যে বর্ণনাটা দেয়, সেই বর্ণনাগুলো সবগুলো শিয়া কিতাবে আসছে। এবং তাদের খণ্ডনের ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, তারপর হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এনারা সবাই তাদের খণ্ডনে বলছেন যে এই তারা যে হাদিসটা উল্লেখ করে, বিশেষত তাফসিরে কাসিরের লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই বর্ণনা কেন্দ্রিক যত বর্ণনা আছে সব একসঙ্গে তাফসিরে ইবনে কাসিরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন এগুলোর একটার বর্ণনারও কোনো সনদ নাই। মানে একটা বর্ণনা সাহাবীরা তো বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। এবং আলী রাদিয়াল্লাহু আনহু যে দান করলেন, সেটা তো একটা হাদিসে থাকবে, একটা আসারে থাকবে, এরকম কোনো আসারে পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে, কেউ যদি সালাতরত অবস্থায় নিজের আংটি দান করে কোনো সাহায্য প্রার্থীর উদ্দেশ্যে, যে সালাতের অন্তর্ভুক্ত নয় তার উদ্দেশ্যে, অর্থাৎ সে সালাত অবস্থায় নয়, সে ইবাদত অবস্থায় নয়, সালাত অবস্থায় নয়, সালাতের বাইরে যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে কেউ সাড়া দেয়, যদি কেউ তার আহ্বানে সাড়া দিয়ে নিজের হাতের আংটি দান করে, অবশ্যম্ভাবীভাবে তার সালাত নষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার সালাত অবস্থায় একজন ভিক্ষার্থীকে আংটি দান করেন? তারা যে দলিলগুলো দেয়, এগুলোর তো কোনো সনদ নাই, ফিকহি দৃষ্টিকোণ থেকে এগুলোর কোনো অস্তিত্বই নাই, এগুলো হচ্ছে খোঁড়া যুক্তি। তো এই হচ্ছে যে তারা যে বিলায়াতের দলিল দেয় আয়াত থেকে, এটা হচ্ছে তাদের খণ্ডন। এগুলো সম্পর্কে আরো অনেক আলোচনা আছে। তো এরপর হচ্ছে মুহাবালার আয়াত। মুহাবালার আয়াত কি? মুহাবালা মানে হচ্ছে মুনাজারা, বিতর্ক, যে বিতর্কের মাধ্যমে দিনকে কারো সামনে বিজয়ী করা যায়, এটা হচ্ছে মুহাবালা। মুহাবালা কাদের সঙ্গে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে করতেন, খ্রিস্টানদের সাথে করতেন। বিভিন্ন সময় কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং তাকে বিতর্কের কথা বলছে, কিন্তু প্রতিবারেই তারা পরাজিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত মানিয়ে নেয়নি, বিশেষ করে ইহুদিরা। তো এই মুহাবালার একটা আয়াত আসছে কোরআনে। তো এই আয়াতটা সম্পর্কে তাদের দাবি হচ্ছে, আমি আয়াতটা তেলাওয়াত করি। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, মানে কি আসে? কোরআন আসার পরে। ফাকুল তাআলাউ নাদউ আবনানা, যারা তোমাকে বিতর্কের দাওয়াত দেয়, তখন তুমি তাদের উদ্দেশ্যে বলবা, কি বলবা? তাআলাউ নাদউ আবনানা, যে আমি ডাকতেছি আমার পক্ষ থেকে আমাদের পুত্রদের, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে মুহাবালা করার জন্য কাদেরকে ডাকতেছেন? তার পক্ষ থেকে তার পুত্রদের ডাকতেছেন। তারপর ওয়া আবনাউকুম, তোমরা তোমাদের পুত্রদেরকে ডাকো, যারা মুহাবালা করার জন্য আসছে তাদেরকে বলতেছেন যে আমি তো আমার পুত্রদেরকে ডাকতেছি, তোমরা তোমাদের পুত্রদের ডাকো। তারপর কি বলা হচ্ছে?
ওয়া নিসাআনা ওয়া নিসাউকুম, আমরা আমাদের মহিলাদেরকে ডাকবো, তোমরাও তোমাদের মহিলাদেরকে ডাকো। তারপর বলা হচ্ছে ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম। পর্যায়ক্রমটা খেয়াল করেন, প্রথমে তিনি তার পুত্রদের ডাকছেন, তারপর কি করছেন মুসলিম নারীদের ডাকছেন, তারপর কাকে ডাকবেন, তারপর নিজেকে ডাকবেন। তো ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম, এবং আমি নিজে আসি এবং তোমরা নিজেও আসো। এটা হচ্ছে মুহাবালার আয়াত। তো আচ্ছা, আমাদের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ দোয়া কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, এই দোয়া প্রথম করছিলেন আদম আলাইহিস সালাম। কেন তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা, মানে কি? হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর খুব জুলুম করছি। আনফুসানা মানে কাকে বোঝাইলো, নিজেকে নাকি অন্যকে? নিজেকে বোঝাচ্ছে। আমরা আমাদের নফসের উপর জুলুম করছি, নিজেদের উপরে জুলুম করছি, আপনি আমাদের ক্ষমা করেন। আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মিনাল খাসিরিন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে, তার স্ত্রীদেরকে এবং তার সন্তানদের ডাকলেন, এই যে বলা হইল আনফুসানা ওয়া আনফুসানা, এই আনফুসানা বলতে শিয়াদের ব্যাখ্যা হচ্ছে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। তিনি কাকে ডাকছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। এখন তারা এটা কেন করে? আমি বিতর্কের উদ্দেশ্যে আমার পরিবারকে ডাকতেছি, আমার স্ত্রীকে ডাকতেছি, আমার সন্তানদের ডাকতেছি এবং আমি নিজেই আছি। এটা কখন মানুষ করবে, কেন মানুষ করবে? এটা তখনই করবে যখন পরিবারের সঙ্গে কারো অবস্থান সুদৃঢ় হবে, সম্পর্ক যখন ভালো থাকবে। এটা তখনই হবে যখন নিজের বংশের সঙ্গে মানুষের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, একটা কঠিন শক্ত সম্পর্ক থাকবে, তখনই তো মানুষ বংশকে ডাকতে পারে। এবং এটা তার আত্মনির্ভরশীলতার প্রতীক। এই জন্যই তিনি তার নিজেকে ডাকলেন, তার সন্তানদের ডাকলেন, তার স্ত্রীদের ডাকলেন। এখন এই যে আবনা আনা বলা হচ্ছে, তো শিয়াদের দাবি হচ্ছে এখানে আবনা আনা তার সন্তানদের উদ্দেশ্য হাসান হোসাইন। কে? তার সন্তানদের উদ্দেশ্য হাসান হোসেন। আচ্ছা, হাসান হোসেনকে তার সরাসরি সন্তান নাকি নাতি? নাতি। তার সরাসরি সন্তান তো 4 জন ছিলেন, তারা মৃত্যুবরণ করছেন। আচ্ছা, এরপর তারা দাবি দেয় নিসা আনা বলতে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উদ্দেশ্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তানও ছিলেন। আচ্ছা, এরপর কি আনফুসানা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হন, বরং আলী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য। মানে এই আয়াতে যে আবনা আনা ওয়া নিসা আনা ওয়া আনফুসানা বলা হয়েছে, এগুলো সবগুলো তারা আহলে বাইত কেন্দ্রিক ব্যাখ্যা করছেন। ওই 4 জন, সব আহলে বাইত নয়, ওই 4 জন খালি ব্যাখ্যা করার পর তারা বলে যে এটাই হচ্ছে মহাবালার আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদেরকেই কেন ডাকছেন? কারণ এনারা সবচেয়ে কাছে এবং এনারাই ইমামত পাওয়ার একমাত্র যোগ্য, এই কারণেই এনাদেরকে ডাকানো হয়েছে। এটা হচ্ছে মহাবালার আয়াত। তো এখন আরবি ভাষায় আনফুসানা বলতে কি কি উদ্দেশ্য, এগুলো অনেক ব্যাখ্যা আছে। তো এখানে এই বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে সর্বশেষ খণ্ডনটা হচ্ছে যে আনফুসানা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদ্দেশ্য, এটা সমস্ত মুফাসসিরগণ এই বিষয়ে একমত। এবং তারা যে তাদের কিতাব থেকে এগুলো বর্ণনা করছে, এই সবগুলো ভুল বর্ণনা, এগুলোর কোনো সনদ নাই। এবং যেটা মতন বর্ণনা করে এই মতনগুলোরও ঠিক নাই। এই মতনগুলো যদি আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি তাহলে দেখবেন যে এগুলো মানে বালির দেওয়ালের মতো খসে পড়তেছে। এই হচ্ছে এদের দলিলের ব্যাপার। এরপর তারা যে হাদিস এবং আয়াতগুলো কেন্দ্রিক দলিল দেয়, এগুলোর আরো অনেকগুলো আয়াত আছে, যেমন মাওয়াদার আয়াত আছে, এরপর হচ্ছে হাদিসুত তাইর আছে, এরপর হচ্ছে হাদিসে দার আছে। এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের জুমাগুলোতে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যুক্তির মার পেছে বন্দী করার যে চেষ্টা, সেই যুক্তিগুলো খণ্ডন করে আমাদের ঈমানকে স্ফটিক স্বচ্ছ রাখার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিল বিশ্বাসগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তার সামনে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহু আমিন।